এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক ভিউয়ার্স, আমার ভিডিওটি শুনবেন। অত্যন্ত মনটা আজকে সারাদিন খুব বেশি ভালো ছিল, আর হঠাৎ মনটি খারাপ হয়ে যাওয়ার কারণটি আমি আপনাদের সামনে আসলাম এবং শেয়ার করলাম। আপনারা আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে যাবেন। আমি আমার দোকানের মধ্যে আমি একটি বিড়াল পালন করতাম, আর সেই বিড়ালটি আমি ছোট একটি বাচ্চা ছিল, সেই বাচ্চা থেকে আমি এটা লালিত পালিত করতেছি, শখ করে পোষ মানাইছি। হঠাৎ হঠাৎ ৪-৫টি কুকুর এসে আমার দোকানের সামনে, আমার বিড়ালটি যখন আমার চতুর্দিকে দোকানের আশেপাশে হাঁটাহুটি করে, আর কুকুর কুকুর এতভাবে উত্তেজনা বেড়ে গেছে শহরের মধ্যে বলার বাহিরে। আমার দোকানের ভিতরে ঢুকে যায় বা বিভিন্ন ৫টা ৭টা একসাথে ঢুকে যেতে আমি দৌড়াই দিই। বিড়ালটি ঢুকার পর দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনের মধ্যে, বিড়ালটি বাহির হওয়ার পর ৫টা কুকুর একসাথে ধরে তাকে আক্রমণ করে তাকে কামড়িয়ে সঙ্গে সঙ্গে তাকে মৃত্যুবরণ করে বিড়ালটি। আসলে হঠাৎ আমি যখন গেছি, গিয়া দেখি বিড়ালটিকে তারা কামড়াইছে। তে আমি ডাকাই দিলাম, দৌড়াই দেওয়ার পর বিড়ালটি সঙ্গে সঙ্গে মারা গেছে। আসলে দেশের মধ্যে এভাবে যদি কুকুর বেড়ে যায়, উত্তেজনা বেড়ে যায়, মানুষকে আহত করে, পশু পাখি মানুষের শখের জিনিসকে মেরে ফেলে, বলেন তো কেমনটা লাগে? তাই মনটা অনেক ভীষণ খারাপ। আপনারাই অনেকেই বলতে পারেন বিড়াল মরে গেছে তাতে কি হয়েছে? ভাই, বিড়াল তো বড় কথা নয়, সেটি একটি প্রাণী। আপনি যদি শখ করে একটা কুকুর পালেন, একটি বিড়াল পালেন, একটি ছাগল পালেন, একটি বেড়া পালেন, একটা গরু পালেন, পশু পাখি পালেন, আপনি তখন যদি মরে যায়, তখন আপনার কেমনটা লাগবে ভাই? আপনারও অবশ্যই খারাপ লাগবে। তাই যাই হোক ভাই, আপনারা যতটুকু পারেন, আপনারা সম্ভবত আপনাদের লালিত পালিত প্রাণীগুলারে একটু দূরে রাখার চেষ্টা করবেন, এবং এসব হানাদার আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আমার এই ভিডিওটি আজকে করা। আসলে আমার হয়তো আমার বিড়ালটি মরে গেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, বিড়ালটি মরে গেছে, দুঃখ হইতেছে। আপনাদের এভাবে দুঃখ হতে পারে যদি আপনাদের শখের প্রাণীটি মারা যায়। তাই যাই হোক ভিউয়ার্স, আপনারা সবাই সতর্ক থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।